চলো ভোর ভোর রেডি হয়ে যাই। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, এই ভিডিওটা বানিয়েছিলাম কাল, আর অনেক দিন হলো তোমাদের সাথে আমি কোনো লং ভিডিও শেয়ার করিনি। ছোট ছোট ভিডিও শেয়ার করা হচ্ছে। আমি কাল তাই একটু ভিডিও বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। কাল তো রমা একাদশী ছিল, একাদশীর দিন আমি ভোর থেকে কি করছি সেইগুলো সব কিছুই এই ভিডিওটার মধ্যে দিয়েছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তিলক সেবা হয়ে গেল, সিঁদুরটাও পরে নিলাম। আর এই শাড়িটা একটু দেখাচ্ছিলাম এইভাবে। এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি। আমি ভাবলাম এই সুন্দর একটা একাদশীতে এই শাড়িটা পরাই যাক। তারপরে লাল সাদা আছে, লাল সাদা শাড়ি পরলে এমনি দেখবে মনটা একটু বেশ পুজো পুজো ভাব মনে হয়, তাই না? মানে খুব ভালো লাগে। তারপরে দেখো আমার সোনাদের কাছে চলে এসেছি, ওদেরকে এবার ঘুম থেকে তুলে নেবো। আর সকাল সকাল ওদেরকে স্নানটা করাইনি, মানে ভোরের দিকে করাইনি, একটু বেলাতেই করেছিলাম। বেলায় বলে 7টার দিক করে করিয়ে দিয়েছিলাম। দেখো আমার সোনাদেরকে ঘুম থেকে তুলে দিচ্ছি একটু গল্প করে করে। ওদেরকে তো ওদের কাছে এসে আমি একটু গল্পই করি, তারপরে তুলি, একসঙ্গেই তুলে দিই না, কারণ বিরক্ত লাগবে। আমাদেরকেও যদি কেউ এসে হঠাৎ করে তুলে দেয় আমাদের বিরক্ত লাগবে। দুটো কথা বলুক বা একটু ঘুমটা ভাঙুক, এইরকম হলে ভালো লাগে। তাই আমি ওদের সাথে একটু কথা বলি। আর এদিকে দেখো মঙ্গল আরতির জন্য সব কিছু যোগাযন্ত্র করে নিয়েছি। আমি এইভাবেই করি। আমি যদি কিছু ভুল ত্রুটি করি আমায় তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমি এখনও পর্যন্ত সব কিছুই জানি না, আর সবাই সব কিছু তো জানে না, ধীরে ধীরে শিখে। আর আমি তো এখনও অতটা কিছু জানিই না, আমিও শিখছি অনেক কিছুই টুকটাক করে। আর প্রভুর কাছ থেকে শুনি, মাতাজিদের কাছ থেকে শুনি সব কিছু, যেগুলো না জানি। দেখো এখানে আরতি করে নিচ্ছি। তোমরা এক্ষুনি ভাববে দিদিভাইয়ের প্রদীপে তেললেই কিভাবে করছে, কি হয়েছে জানো তো? ভোরবেলা তো ঘিটা একটু বসে যায় আর ঠিক মতো গলেনি, ওই জন্য আমি ওই হালকা পাতলা করে ওপর দিকটাই দিয়ে দিয়েছি। যা হয়েছে হয়েছে। দিনের বেলা আমি একটু রোদ্দুরে দিয়ে দিই, ওটা বেশ গলে যায়। তাই সন্ধ্যা আরতি করার সময় অতটা অসুবিধা হয় না, ভোরের দিকটাই একটু অসুবিধা হয়। আচ্ছা তোমরা এবার বলো তো, দামোদর ব্রত কে কে করছো তোমরা? আমি তো করছি, গোবিন্দর কৃপায় এখনও করছি, ভালোভাবে যেন করতে পারি। আর সারা জীবন যেন এইভাবেই করে করে যেতে পারি, এটা তো আমার খুব ইচ্ছা। মানে আমার ইচ্ছা, গোবিন্দর যদি ইচ্ছা হয় তবেই তো আমি সারা জীবন এইভাবে করতে পারবো, তাই না? তারপরে দেখো আরতি করে আমি এবার ওপরে চলে গেছি ছাদে, সূর্যদেবকে জল প্রদান করতে চলে গেছি। ওপর থেকেই জল নিয়ে নিই আমাদের কল থেকে, এইভাবেই আমি জল প্রদান করি। তোমরা সবাই করো তো? আর এইখানে দেখো এবার আমার অনেক তুলসী মহারানী আছে ওপরে, অনেক বলে আরও ছিল জানো তো। এবার এই কদিন আগে প্রচুর রোদ হয়েছিল তো, মানে হাফ মারা গেছে, মানে ঝলসে গেছে একদম, যা বললে হয়। আর এই গাছগুলোই আছে। আর আমি তোমাদেরকে বলছিলাম না, আমি একটু রোদ্দুরেতে ঘিটা দিয়ে দিই। এই দেখো এইভাবে দিয়ে দিই সকালবেলা, যাতে একটু ভালো হয়ে গলে যায়। আর ওই তুলসী মরানিটাকে দেখলে তো, ওই জানালাটা আর ওইখানটা 3-4টে ছিল, কি হয়েছে কি জানি, কিছু কিছু পোকা এসে না কিসে এসে সব পাতা শুধু খেয়ে খেয়ে চলে যায়। ওইভাবে সব পাতা নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে এখনও তুলসী মরানি আছে, সেইখানে দিয়ে আমি এইখানে এবার জল প্রদান করে এবার একটু পুজো করে নেবো। তারপরে এবার মালা জপ করব, কারণ সকাল থেকে এখনও করা হয়নি, ভোর থেকে এইসব করছি। একটু প্রথমে সকালবেলায় না 4-6 মালা করে নিলে না হতে চায় না, আবার সারাদিনে কত কাজ। তারপরে একাদশীতে একটু বেশিই কাজ, জানো, বাড়ির রান্নাবান্না থাকে। আর সবাই তো একাদশী করে না, না সবাইকে বলি, সবাই এখনও পর্যন্ত একাদশী করে না গো। আমি আর আমার শাশুড়ি মা করি। আর এইখানে দেখো একাদশীতে আমি বানিয়েছিলাম, তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করেছিলাম যদিও, তবু এর মধ্যে একটু একটু করে দিয়েছি। বেদানা বানিয়েছিলাম, আপেল, আলু ভাজা, আর এখানে বাদাম ভেজেছিলাম, কলা, নাশপাতি, এগুলো দিয়েই সেবা দিয়েছিলাম। তারপরে আবার সন্ধ্যাবেলায় এবার প্রদীপ জ্বালাবো। তার মাঝেও অনেক কিছু করেছিলাম, মালা জপ করেছিলাম, সব কিছু তো আর ভিডিওর মধ্যে নেওয়া যায় না, অনেক কী করছি না করছি। তারপরে বিকালবেলা একটা কাকিমা এসেছিলো, একটু কথা বলছিলাম কত কিছু। তারপরে আবার সন্ধ্যাবেলায় এবার সব কিছু জোগাড়যন্ত্র করে নিচ্ছি, ভগবানকে প্রদীপ প্রদান করব। মানে এই দামোদর মাসে তো একটা একটা করে প্রদীপ নিজের হাতে বানালে তো খুব ভালোই হয়, কিন্তু আমি আর নিজের হাতে বানাইনি, আমি নিয়েই এসেছিলাম বাজার থেকে। ভগবানকে দেখবে নিজের হাতে কিছু জিনিস দিয়ে যদি সেবা করা যায়, খুব মনটা ভালো লাগে। আমার তো এটা খুব ভালো লাগে। তোমাদের কার কার এইরকম মনে হয় যে নিজের হাতে বানিয়ে ভগবানকে সেবা দেবো, গ্রহণ করা, মানে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে জানো তো।
কিন্তু আমি সেই রকমভাবে কিছুই করে উঠতে পারি না, আমার সময়ের অভাবে, এতটাই সময় কম, মানে কি বলবো, আমি তো এখন ফেসবুকে সময় দিতেই পারছি না, একটা রিলস ভিডিও খালি শেয়ার করছি। এখন সামনে আবার কালী পুজো চলে এসেছে, আমাদের কালী মা তোলা হবে, আর এইখানে প্যান্ডেলারে হচ্ছে অনেকটাই কাজ থাকে, কি বলবো। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ভগবানের আরতিও করে নিলাম, দামোদরের আরতি করে নিলাম, তুলসী মহারানীরটা আগেই করেছিলাম কিন্তু এটা পরে দেওয়া হয়েছে, তারপরে আকাশ প্রদীপ এটাও করে নেবো। তোমরা সবাই দামোদর মাসে ভগবানকে প্রদীপ দান করছো তো বন্ধুরা? না যদি করে থাকো এখনও অনেক সময় আছে, দামোদর মাস ভোর, এই কার্তিক মাস ভোর তোমরা প্রদীপ প্রদান করতে পারো ভগবানকে। তোমরা ভাববে দিদিভাই এত আস্তে আস্তে কথা বলছে কেন? আমার না ঠিক ভালোই লাগছে না, মানে এতটাই কাজ হচ্ছে, শরীরটা একদম খুব কষ্ট হচ্ছে। মানে এখন আমি ভয়েসটা দিচ্ছি দুপুরবেলা, কারণ আমি আজকে একটা প্রভুর কাছে যাব, আমাদের হচ্ছে ক্লাস আছে, মানে আমার শ্বশুরবাড়ির এইখানেই প্রথমবার আমি যাব। আমি সবসময় বাপের বাড়িতে যাই, ক্লাস হয়, কিন্তু এইখানেও ক্লাস এবার আরম্ভ হয়েছে, খুব ভালো হয়েছে, আমার বাড়ির কাছেই, তাই প্রতি শনিবার শনিবার আমি যেতে পারবো, তাই মনটা খুব ভালো। শরীর খারাপ হলে কী হবে, সেইখানে আবার যাব, ওই জন্য আমি দুপুরবেলায় ভয়েসটা দিয়ে যাচ্ছি। আর সবে খাওয়া দাওয়া করে এসে বসেছি তো, যেন মানে ভালোই লাগছে না, ওই জন্য আস্তে আস্তে কথা বলছি। আর এইদিকে দেখো একটু ধুনো দিয়েছিলাম, তারপরেই নাম করব, অনেকক্ষণ ধরে নামটা করছিলাম, সব ভিডিওটা দিইনি কারণ অনেকটাই বড় হয়ে যাবে। এই ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানাবে। হরি বল।